নমস্কার দর্শকরা। আজকের এই প্রতিবেদনটা কিন্তু ভাষা নিয়ে। আবার ভাষার একটা জিনিস আমাদেরকে সময় মাথায় রাখতে হবে যে হিন্দি ভাষাটা যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইন্ডিয়ান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে অফিসিয়াল করলো, ঠিক আছে, 1950-এ আমরা জানি সেন্ট্রাল গভর্নমেন্ট ডিসাইড করেছিল যখন ভাষা নিয়ে যে কি একটা লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হওয়া দরকার। লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেশন একটা ভাষা। তো আমরা সবাই জানি যখন ব্রিটিশ গভর্নমেন্ট ছিল তখন ইংলিশটা ছিল। ওই সময়ে যখন 1947 সালে যারা সরকারি চাকরিতে ছিলেন তারা বেশিরভাগ লোক ইংলিশ বুঝতো বা পড়তে পারতো। এবং আমরা সবাই জানি যে দক্ষিণ ভারত এবং বাংলা থেকে প্রচুর অফিসিয়ালস ছিল যারা সত্যি উচ্চ পদস্থানে ছিলেন, নেতাজির মতন লোক যারা বা অনেক লোক যারা আইএস মতন কোয়ালিফাই করে তারপরে তারা দেশের জন্য লড়ার জন্য সেগুলো চাকরি ছেড়ে দেয়। কিন্তু তারপরেও সাধারণ মানুষের মধ্যে এখান থেকে সরকারি পদস্থানে প্রচুর লোক ছিলেন, দক্ষিণ ভারত থেকে ছিলেন, উত্তর ভারত থেকে হয়তো কিছু অংশের ছিলেন লোক। তো ইংলিশটা তখন সবাই কিন্তু জানতো যখন 47-এ। কারণ ওই যারা গভর্নমেন্ট, আমি অফিসিয়ালস যারা ছিল, গভর্নমেন্টের যারা চাকরি কর্ম, তো যারা কর্মচারী যারা ছিলেন, সে কর্মচারীরা কিন্তু ইংলিশ বলতে পারতেন। কারণ 47 তারপর 50-এ ল্যাঙ্গুয়েজ ডিসাইড হচ্ছে, তো 3 বছরের মধ্যেই যারা ব্রিটিশ সরকারের সময় ছিলেন তারাই কিন্তু ওই গভর্নমেন্ট অফিসিয়াল, তার মধ্যে অনেকে ছিল নেহরুর মতন লোক যারা, তারা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বাংলা, মানে সরি, ইংলিশ বলতে পারতেন, ব্রিটিশ থেকে পড়ে এসছেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে কেন হিন্দিটাকে হঠাৎ করে চাপানো হলো। এটা আপনি দেখুন কোনো গুগলে সার্চ করে করতে পারেন, আপনি কিন্তু এভাবে পাবেন না যে কেন হিন্দি। ওরা বলে সেটা হচ্ছে যে দেশ যখন স্বাধীন হয়, সে স্বাধীন ভারতের সময় ওই সময় যারা ভাষা নিয়ে যে আমাদের দেশের একটা ভাষা চাই, সেই ভাষাতে ওরা একটা ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ মানে ভারতীয় ভাষাকে লিঙ্ক ল্যাঙ্গুয়েজ করতে চেয়েছিল। যার তীব্র আপত্তি ছিল দক্ষিণ ভারত থেকে, তামিলনাড়ুর মতন রাজ্য থেকে। কিছুটা আপত্তি আমাদের বাংলা থেকে হয় এবং অন্যান্য যেগুলো অহিন্দি যে রাজ্য সেগুলো থেকে হয়। কিন্তু বিষয়টা হলো যে সে আপত্তিটাকে মাথায় রেখে তখন কি হলো যে ইংলিশের সাথে হিন্দিটাকে জড়ো হলো, ইংলিশকে কিন্তু সরানো হলো না। বললো ঠিক আছে ইংলিশও থাকছে কিন্তু আমরা চাইছি যে একটা লিঙ্ক ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়ার একটা হোক। কিন্তু লিঙ্ক ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়াকে করা মানেই হচ্ছে যে তুমি একটা ভাষাকে তখন তার আধিপত্যটা বসাতে চাইছো। সে আধিপত্যটা কেন বসানো হবে? প্রশ্ন হচ্ছে এক। তার মানে হচ্ছে যে আধিপত্যটা বসানোর কারণ যে উত্তর ভারতের যে যারা লোক ছিলেন, এটা কিন্তু আমি নিজের থেকে মানে আমার নিজের একটা মত আমি প্রকাশ করছি, তাদের লেগেছিল কারণ তারা শিক্ষাগতভাবে অতটা এগিয়ে ছিলেন না যতটা অন্যান্য রাজ্যের লোকরা ছিলেন। কারণ বাংলা থেকে কিন্তু পড়াশোনা, ইংরেজি ভাষা জানা রবীন্দ্রনাথ ঠাকুরের মতন লোক তখন কিন্তু একটা ছিল, একটা লিটারেসি লেভেল ছিল। এবং ইংলিশটাকে কিন্তু বুঝে গেছিল যে ইংলিশ আমাদের ভবিষ্যতে যা দেশ মানে পৃথিবী যেদিকে যাচ্ছে বা দুনিয়া যেদিকে যাচ্ছে সমস্ত দেশের সাথে আমাদের এরপরে সম্পর্ক করতে হবে। তো লিটারেসি লেভেলটা অনেক হাই ছিল, তাতে ইংলিশটা লোকে শিখেছিল। যেটা উত্তর ভারতের লোকদের যে মেন্টালিটি থেকে লেগেছিল যে ওরা তো শিক্ষিত হচ্ছে না, তার মানে ওদের লেগেছিল যে আমাদের এরা যদি বেশি শিক্ষিত লোকরা যদি আমাদের কাছে চলে আসে, এরা ইংরেজিতে বলবে কথা, এরা শিক্ষিত হবে, তো এদের সাথে আমরা পারবো না। তো আমাদের যেহেতু জনজাতি বা পার্সেন্টেজ অফ পপুলেশন বেশি,
তো আমরা চেষ্টা করি আমাদের ভাষাটাকে চাপানো। তো ওই 1950-এ কিন্তু কে একজন ছিলেন, আমি ভুলে গেছি, যে এই বলেছিল যে হিন্দিকে করা হোক। ঠিক আছে, আমি এটা একবার দেখে বলে দিচ্ছি, আমার একটা ডিভাইস আছে আজকে, যে হিন্দিকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কে চেয়েছিল। আমি লোকটার নাম ভুলে গেছি। রঘুনাথ বিনায়ক ধুলেকার। ঠিক আছে, সেঠ গোবিন্দ দাস। তো মেন এই রঘুনাথ বিনায়ক ধুলেকার, তার সাথে সেঠ, এরা সবাই কিন্তু ইউপির লোক, সবাই কিন্তু উত্তরপ্রদেশ ওইদিককার লোক, হিন্দিভাষী। সেঠ গোবিন্দ দাস মধ্যপ্রদেশের লোক, পুরুষোত্তম দাস ট্যান্ডন, ঠিক আছে, এই উত্তরপ্রদেশের লোক। এরা কিন্তু ওই সময় এই ডিমান্ডটা বা এই দাবিটা তুলেছিল যে হিন্দিকে করা হোক। কেন, ওরা দেখেছিল যে ওই সময় কংগ্রেস টংগ্রেস যারাই থাকুক, ওদের একটা আধিপত্য, ওরা দেখে নিয়েছিল যে আধিপত্য কাকে বলে। সে আধিপত্যটা রাখার জন্য আমরা যে ভারতের সব ভাষা যে সমান, এটাকে ওরা মানতে চায়নি। ওরা চেয়েছিল যেরকম ইংরেজরা যেরকম দমন করেছে, ডমিনেট করেছে, ভাষাকে একটা যে নিজেদের ভাষা যদি চাপানো যায়, নিজেদের সংস্কৃতিকে চাপানো যায়, তাহলে অনেকটা কন্ট্রোল করা যায়, লোকের মাইন্ডসেটটা চেঞ্জ করা যায়। দেখুন, আমরা কিন্তু ইংরেজি বলে কিন্তু ইংলিশ কালচারটা নিই না, ইংরেজিটা শিখি, কারণ আমরা জানি ইংলিশটা এখন মোটামুটি গ্লোবালি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, অ্যাকসেপ্টেড। আমি আজকে যদি একটা কোনো বিদেশির সাথে কথা বলি, সে স্প্যানিশ হোক, জার্মান হোক, আমি ইংলিশটাই জানি। বাঙালিদের কেউ আপনার ইংলিশটা শিখুন, কারণ তামিলনাড়ু কি করেছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ একটা শিখতে হবে। যদি দুটো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, আপনি ইংলিশটাকে চুজ করুন, কারণ ইংলিশটা আপনার গ্লোবালি একটা অ্যাকসেপ্টেন্স দিচ্ছে, আর আপনার শিক্ষার জন্য দরকার। আর এই যে বলে না ইংলিশটা বিদেশি ভাষা, এই সমস্ত বাজে কথা বলে রাখুন। কেন বলছি, কারণ ইংলিশটা যদি এত তার বিদেশে যাচ্ছেন কেন, আপনি আমেরিকা যাচ্ছেন, ইউকেতে যাচ্ছেন, সেখানে ইংলিশে কথা বলছেন। আচ্ছা, আপনি যখন ডেনমার্কে যখন যান, তখন আপনি ড্যানিশ শিখে যান, আপনি জার্মানিতে গেলে জার্মান শিখে যাচ্ছে। তো আপনি যদি পশ্চিমবাংলায় আছেন প্রথমত, তো পশ্চিমবাংলার বাঙালিদের তো, মানে বিশেষ করে বলবো, আপনারা একটু বাংলাটা বলুন আর তার সাথে ইংলিশটা বলুন, এই দুটো ভাষাতেই থাকুন যদি আপনি পশ্চিমবাংলায় আপনি সেটেল। ঠিক আছে, এছাড়া আপনার যারা অবাঙালি যারা লোক যদি পশ্চিমবাংলায় আছে, তাদেরকে বলুন একটু তারা বাংলায় কথা বলুক, তাদেরকে একটু বাংলায় কথা বলতে এনকারেজ করুন। আপনি হিন্দিতে কথা বলতে শুরু করে দেবেন না। পরিষেবা চান বাংলাতে, এটা আমি কিন্তু বিশেষ করে পশ্চিম বাংলায় যে বাঙালিগুলো আছে, ঠিক আছে, বড় বড়, মানে ওই বাংলা আসে না বলে যে ওই নাটক করা যে বাঙালিগুলো, ওদেরকে আমি বলছি, আপনার একটু বাংলাটা বলুন। অবাঙালিরও যারা আপনার যে আশেপাশে অবাঙালি আছে, তাদেরকে একটু বাংলা বলতে একটু উৎসাহ দিন। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রথম, মানে বিশেষ করে এখানকার পশ্চিম বাংলা এবং কলকাতা শহরে যে বাঙালিগুলো এখানে বসে আছে আমার এখানে, যাদেরকে দেখে একটু ওই বাংলা, আমার না বাচ্চার বাংলাটা ঠিক বলতে পারে না, তাদের জন্য। আর দুই হচ্ছে যে উম বাইরেও যারা প্রবাসী বাঙালি আছেন, তারা বাংলাটাকে বাচ্চাদের শেখান। হ্যাঁ, ওখানকার ভাষা আপনি শিখুন। ব্যাঙ্গালোরে গেছেন, একটু কান্নাড় শিখে নিন। কারণ আমার যে মেন বক্তব্য হচ্ছে যে ডাইভার্সিটিটাকে বাড়ানো, হিন্দির আধিপত্যটাকে রাখা না। আপনি বাংলা বলুন, আর যেখানে আছেন সেখানকার পাশে, আপনি হায়দ্রাবাদে বসে আছেন তো তেলুগু শিখুন, আপনি তামিলনাড়ুতে বসে আছেন তামিল শিখুন, কান্নাড়, ব্যাঙ্গালোরে আছেন তো কার্ণাটকা শিখুন, কন্নড় শিখুন। ঠিক আছে, লোকাল ভাষাগুলো শিখুন, তাতে ডাইভার্সিটিটাকে প্রমোট হবে। ঠিক আছে, তো আমি যেটা বলছি, বাঙালি হিসেবে
বাংলা ভাষা বা ভারতের সব ভাষাকে আপনারা বাড়ান। আপনি কান্নাডাতে বসে হিন্দি চলছে না কেন বলাটা ঠিক না। হিন্দির আধিপত্যটাকে কমাতে হবে, তার জন্য অনেক খাটতে হবে। একটাই লড়াই লড়ছে কিন্তু তামিলনাড়ু, আর কেউ লড়ছে না ঠিকভাবে। এবার আপনি কেন হিন্দি আধিপত্য কমাতে হবে? কারণ এই যে হিন্দিদের যেটা, হিন্দি ভাষীদের একটা যে ওই মেন্টালিটি যেটা, যে হিন্দি হচ্ছে সব থেকে সেরা ভাষা বাঙালি ভারতবর্ষের, এই যে একটা ডমিনেন্স মাইন্ডসেট। এখন তো ইংরেজরা তো আমাদের ডমিনেট করতে আসছেন, তারা চলে গেছে, কিন্তু ইংরেজি ভাষাটা কে বলে না, না না ইংরেজি তো ফরেন, ভাই তুই ফরেন ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়া, তুই ফরেন যাচ্ছিস কেন? কেন ইউকেতে গিয়ে পড়িস? কেন ইউকেতে গিয়ে, বা ইউকেতে চলে যাবি, তুই তুই ওখানে ট্যাক্সিও চালাচ্ছিস ওখানে গিয়ে অস্ট্রেলিয়াতে গিয়ে। বিদেশে যেতে কোনো প্রবলেম নেই, কিন্তু একটা যে যেই ভাষাটা পুরো তোমার ক্যারিয়ারে, পড়াশোনা, নিজে ফার্দার স্টাডিজ করতে গেলে, ভাই আমাদের গ্লোবাল ওয়ার্ল্ডে আছি, এমএনসি চাকরি করছো, তুমি ইংলিশ তোমাকে শিখতেই হচ্ছে। অর্থাৎ না, ইংলিশটাই শিখুন, ইংলিশটাই বলুন। যদি কনফিডেন্স নেই যে সেটাকে একটু পাকাপোক্ত করুন। এবং ইনফ্যাক্ট আমি তো বলবো যে ক্লাস ফোর স্টাফ তার ইংলিশ শেখা উচিত, সবার ইংলিশ শেখা উচিত। দক্ষিণ ভারত করেনি, তামিলনাড়ু করেনি, ওখানে ক্লাস ফোর স্টাফরাও ইংলিশ বলতে পারে। যে চা দিচ্ছে সে ইংলিশ বলতে পারে অফিসের, যে বাড়িতে কাজ করে সে একটু ইংলিশ বলতে পারে। কারণ ওরা হিন্দি, ওরা বুঝে গেছে যে ভারতের যদি ডাইভার্সিটিকে যদি বাঁচাতে হয়, তাহলে আমাদেরকে এই হিন্দির আধিপত্য থেকে বেরোতে হবে। বলিউড সিনেমা দেখা একটু বন্ধ করুন। দেখুন, ভালো কয়েকটা মুভি দেখুন, কোনো অসুবিধা নেই, কিন্তু তার ওই ইম্প্যাক্টটা, তার ওই কালচারটাকে নেওয়া বন্ধ করুন। তবেই জিনিসগুলো দাঁড়াবে ঠিকভাবে। নিজের ভাষা এবং নিজেকে একটু গ্লোবালি, নিজেকে একটু, যদি আমরা যদি নিজেকে যদি একটু ব্রড করি, এই ইংরেজি হচ্ছে আমাদের বিদেশি ভাষা, তাই আমি বাংলার সাথে একটু হিন্দি শিখে নিলাম। হিন্দি শিখুন, কোনো অসুবিধা নেই, কিন্তু হিন্দিকে না মাথায় চাপতে দেবেন না নিজের। বাংলার ওপরে হিন্দি হবে না, বাংলা থাকবে, তারপরে আপনি ইংলিশে রাখুন, তারপরে আপনি হিন্দি রাখুন। এইটা হবে আপনার মাইন্ডসেট। হিন্দি কেন, ওখানে অন্য ভাষাও আসতে পারে। ওই যে থার্ড যে ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা অন্য ভাষাও হতে পারে, হিন্দি থাকবে না। মাতৃভাষা, ঠিক আছে, তারপরে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। কারণ আজকাল আমরা অফিসে ইংলিশে বেশি কথা বলছি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এবার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এবার হিন্দিও, মানে স্টেটের মধ্যে চলছে, কিন্তু আমরা যেমন দক্ষিণ ভারত মানেনি, সেরকম আমাদেরকেও সেটা করতে হবে যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশটাই খালি নিলাম। দুটো ছিল, আমরা একটা নিলাম, কারণ আমাদের গ্লোবাল ওয়ার্ল্ড আজকে। আর 3 নম্বর হচ্ছে তোমার লোকাল ভাষা, লোকাল ল্যাঙ্গুয়েজ। যদি আপনি বাংলায় থাকলেন, তো সেই বাংলাটাই আপনার থেকে গেল, বা আপনি একটা অন্য কোনো ভাষা শিখলেন, হিন্দি শিখে নিলেন, বেশি জায়গায় চলছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যখন বাংলায় আছেন, তখন আপনি বাংলায় কথা বলুন। ওটা হলো তখন আপনি বাইরে গেলেন, তখন আপনি হিন্দি আপনি শিখে নিলেন, আপনার সুবিধা হলো, আপনি তো উত্তর ভারতের দিকে গেলে, বা যেখানে হিন্দি চলে সেখানে গেলে। কিন্তু সেই লোকাল ভাষাটা যেটা আপনি হিন্দি শিখে রেখেছেন, সেটাতে কিন্তু আপনি ফিক্স থাকবেন না। ওটাকে কিন্তু আপনাকে যে 3 নম্বর ভাষা যেটা, এই 1 2 3, মাতৃভাষা, দাপ্তরিক ভাষা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এবং আপনার যে লোকাল ভাষা, এটা কিন্তু সবসময় ফ্লেক্সিবল রাখতে হবে। লোকাল ভাষাটা, লোকাল ভাষা হচ্ছে যে থার্ড ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা আপনি না অ্যাডভান্স হিন্দি শিখে গেলেন, কারণ অনেক জায়গায় হিন্দি চলে, উত্তর ভারতের অনেক জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় হিন্দি চলে লোকাল। কিন্তু আপনি দক্ষিণ ভারতে যদি যেতে চান, তাহলে সেটা কিন্তু হিন্দির জায়গায় একটা ফোর্থ ল্যাঙ্গুয়েজ আসে। সেই থার্ড আর ফোর্থটা কিন্তু আপনাকে ফ্লেক্সিবল করতে হবে। যে ঠিক আছে, আমি ওখানে তাহলে ফোর্থ ল্যাঙ্গুয়েজ মানে থার্ডটা ঠিক আছে শিখে নিয়েছিলাম, কিন্তু আমি যদি তামিলনাড়ুতে গেছি, আমি তামিল শিখতে হবে। আমি কন্নাডা গেছি, আমি কন্নড় শিখতে হবে। আমি ওখানে গিয়ে চাকরি করবো, থাকবো বছরের পর বছর, 5 বছর, 6 বছর, আমি কন্নড় শিখবো না, এই মেন্টালিটি থেকে বেরোতে হবে।
আমি জানি অনেক বাঙালি শেখে ওখানে, বাঙালি অনেক অনেক ওপেন মাইন্ডেড, কিন্তু ওই মাইন্ডসেটটা থেকে বেরোতে হবে। হিন্দি হচ্ছে আজ সব থেকে, আমি যখন বাঙালিদের মুখে শুনি না হিন্দি রাষ্ট্রীয় ভাষা, আমার সব থেকে বেশি কষ্ট লাগে। হিন্দিওয়ালা বলে ঠিক আছে, ওদের না ওদের ভাষা, ওরা নিজের ভাষাকে প্রমোট করতে চাইছে বা বলছে, ঠিক আছে। আপনি বাঙালি এরকম কথা বলেন, ভুল না? অনেক বাঙালি যেহেতু ওখান থেকে ওরা স্কুলিংটা হয়তো ওখানেই হয়েছে, উত্তর ভারতের দিকে, তো ওদের ওরকম মনে হয়। তো সেই আধিপত্যগুলো তো কোনো জায়গায় ভাঙতে হবে। তো বাংলায় থেকে বাংলা বলুন। আর একটা কথা, বাংলায় না, এই যে ব্যাংকে কাস্টমার কেয়ারে গিয়ে না হিন্দিতে বলতে শুরু করবেন না, বলুন বাংলায় বলুন। না হলে একটু ইংলিশে বললেন, তাহলে ওরা একটু আনকমফোর্টেবল ফিল হবে। ব্যাপারটা হচ্ছে, আপনার ভাষা বাংলা, তার ভাষা হিন্দি, তো আপনি তার ভাষা কেন কথা বলবেন? ও আপনার জায়গায় এসছে, তো আপনি বলবেন পরিষ্কার, বাংলা ভাষাতে না বলতে পারলে একটু ইংলিশ বলে, তার জন্য হচ্ছে ইংলিশটা শিখে নিন, ইংলিশটাতে কমফোর্টেবল হয়ে যান। সেটা হচ্ছে মেইন কথা। ভালো থাকবেন, সুখে থাকবেন। আর আমি আমার প্রতিবেদনটা এখানেই শেষ করছি। আর অনেক কিছু বলা যায়। আমি আজকে বললাম যে হিন্দি ভাষাটা কিভাবে এসছে, আমার একটা বিশ্লেষণ এটা। উত্তর ভারতের লোকরা নিজেদের আধিপত্যটাকে জমানোর জন্য হিন্দি ভাষাটাকে চাপিয়েছে, কারণ ওরা জেনেছিল যে শিক্ষাগতভাবে অন্যান্য রাজ্যে, দক্ষিণ এবং বেঙ্গল এবং এই দিককার লোকরা যেরকম ভাবে শিক্ষিত আছে, সরকারি জায়গায় এরা যেরকম ভাবে বসে আছে, এবং ধীরে ধীরে কিভাবে হিন্দি ভাষাটাকে সরকারি পরীক্ষায় নিয়ে আসা হলো, হিন্দি ভাষাতে সবকিছু হবে, ঠিক আছে। তার আধিপত্যগুলো ওরা জমাতে থাকলো, এবং এটার জন্য কোনো একটা সরকার না যে বিজেপি সরকার করছে, এটা কংগ্রেস আমল থেকে হয়ে আসছে, ঠিক আছে। তো আশা ছিল যে একটা রাজনৈতিক দল, মানে একটা আমাদের রাজ্যের যে মানে রিজিয়নাল বেস বা রাজ্যের যে ভিত্তিক যে দল, তৃণমূল কংগ্রেস, সেরকমটা কিছু লোক, তো ওরাও তো সবকিছুতেই নিজেদেরকে বিক্রি করে দিল। রাজনীতিটা এরকম। তো রাজনীতির কাউকে বিশ্বাস করা যায় না, কিন্তু সামাজিক স্তরে আমাদেরকে আমাদের, যেরকম তামিলিয়ানরা দেখুন, আমরা লোকরাও তো নিজেরাই তো বিক্রি হয়ে যাচ্ছে। রাজ্যের রাজনৈতিক দলরা তারা করবেই এরকম। আমরা যদি নিজেরাই যদি বিক্রি হয়ে যাই, নিজেদেরকে বিক্রি করবে না, নিজেদের সংস্কৃতি, নিজেদের ভাষাকে বাঁচিয়ে রাখুন, রাজনৈতিক দলরা কিছু করবে না। বেসিক এগুলো ফলো করতে হবে। কাস্টমার কেয়ারে কল করবেন, বাংলায় কথা বলতে বলুন। এয়ারটেল, জিও এদের সাথে কথা বলুন যখন, ওরা বলবে বাংলায় নেই, কেন নেই? বাংলা ভাষা, সব ভাষা থাকতে হবে। তামিল তেলুগু দিতে কেন পারছি না? এবং এই যে ফিল্ম ইন্ডাস্ট্রির লোকরা, এরা বলতে পারে না যে আমরা যেমন তামিলনাড়ুতে কোনো হিন্দি সিনেমাও যদি রিলিজ হয়, তো সেটা কিন্তু তামিলে রিলিজ করে ওরা, ডাবিং করে নিজেদের আর্টিস্ট দিয়ে। এরা বলতে পারে না যে আমরা বাংলায় করব, গ্রামের লোকদেরকে আমি ধুরন্ধর বাংলায় দেখাবো হলে, আমাদের ভাষা চলবে, আমরা আমরা নিজেদের ভাষায় ওটাকে প্রেজেন্ট করতে চাই। সে বুঝুক না, সে হিন্দি না, অল্প একটু অল্প বুঝতে কি আছে, বাংলা ভাষায় বললে কি অসুবিধা আছে? এইভাবে ভাষাকে বাড়াতে হবে, ভাষাকে মেইন স্ট্রিমে আনতে হবে। তার সাথে আপনি নিজে বাড়িতে বসে রবীন্দ্রনাথ যা পড়ুন, সত্যজিৎ পড়ুন, সেগুলো আলাদা ব্যাপার। কতজন পড়ছে যে তা তো জানাই আছে আজকের টাইমে। ভাষাটাকে বাঁচাতে গেলে এইভাবে বাঁচাতে হবে, এটাকে মেইন স্ট্রিমে আনতে হবে। এবং পশ্চিম বাংলায় তো আনতেই হবে, এবং বাঙালি হিসেবে আপনাকে এটা সব জায়গায় করতে হবে। এটার কোনো কম্প্রোমাইজ নেই। আমরা আগে ভারতীয়, পরে বাঙালি, এই মেন্টালিটি গুলো ছেড়ে দিন। আপনি ভারতীয় বাঙালি হতেই পারেন, মানে বাঙালি আগে ভারতীয় পরে হলেও কোনো ক্ষতি নেই। ভালো থাকবেন। নমস্কার।